বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে কিন্তু লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে আমার পুরোটা ভিডিওতে থাকবে কিচেনের ভিডিও। কারণ আপনাদের সাথে প্রতিনিয়তই আমি বেডরুম গোছানো বা আদার্স অন্যান্য কাজগুলো করে থাকি। আজকে শুধু কিচেনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকে আপনাদের ভালো লাগবে। তো আমি আসলে রেগুলার দিতে পারছি না ভিডিও, যেহেতু আমি একা থাকি, সব কিছু আপনাদের সাথে আসলে সব সময় শেয়ার করে থাকি। একা হাতে আসলে এত কাজ এত দিক মেনটেন করা আমার জন্য টাফ হয়ে যায়, এই কারণে আসলে চাইলেও সম্ভব হয় না। তো আমি কিন্তু আজকে আমার কিচেনটাকে বলা যায় একদম পরিষ্কার করে নিয়েছি। যদি এই ভিডিওটা প্রায় আরও 5-6 দিন আগের ছিল, তো আমি এতটাই আলসেমি করি যে আজকে ভিডিও দিব, তো একটু এডিট করতে যাই, তখন মন চায় না একটু ঘুমাই। তো আবার একটু চোখ বন্ধ করছি, তো তখন আবার ইচ্ছে করে না কোনো আপুর ভিডিও দেখি কিংবা ফেসবুকে ঢুকি। মানে এগুলো করতে করতে না, মোবাইল স্ক্রল করতে করতে দেখা গেছে আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আমি এতটাই অলস হয়ে গেছি। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আবারও আগের মতো কাজে মনোযোগ দিতে পারি। আসলে আমার কাজের মধ্যে এখন মনোযোগ নেই, বিশ্বাস করেন, এনার্জি হারিয়ে ফেলেছি। আর যখনই এনার্জি হারিয়ে ফেলি তখন আমি ভিডিওর কাজে বলেন কোনো কাজে আমার মনোযোগ থাকে না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করে ফেলেছি, এখন আপনাদের কাছে একটা লাইক চাইবো। আমার প্রিয় প্রিয় কলিজার ভাই বোনেরা এবং আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিবেন এবং কি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম যদি ভিডিও আপনারা পছন্দ করেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা এসব করে আমার সাথে প্রতিনিয়ত আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, সেই সাথে মন থেকে দোয়া। তো এই যে আমি আজকে কিচেনটাকে পরিষ্কার করব, যেহেতু গ্রামেও চলে যাব। গ্রামে আসলে আমাদের মেবি ঈদের আগে যাওয়া হবে না, কারণ আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে, একটু ওয়েট করেন। তো আজকে আমার কিচেনটাকে ডিপ ক্লিন করব। যদিও আসলে কিচেনটা মোটামুটি পরিষ্কার আছে, তারপরও ওই যে জানালাটা একদম বেশি ময়লা হয়ে গেছে, তো জানালা পরিষ্কার করব, সাথে কিন্তু আমার এই সেলফগুলোকে পরিষ্কার করে নেব। আর আমার যতগুলা বয়ম আছে সবগুলাই পরিষ্কার আছে, তারপরে হালকা পাতলা একটু মুছে নেওয়ার চেষ্টা আর কি। তো সব সময় চাই পরিপাটি থাকতে এবং কি নিজেকেও রাখতে, তবে সব কিছু একসাথে হয়ে ওঠে না। তো আপনারা তো সবাই জানেন, ব্যস্ত সময় পার করতে করতে একটা সময় নিজেরই যত্ন নিতে মনে থাকে না। তো সংসারেরই যত্ন নেই, নিজের এখন আর যত্নই নেই না, এক কথায় বলা যায়। তো এখন সমস্ত বয়মগুলো মুছে নিয়েছি, মুছে এখন যার যার জায়গায় এগুলো আমি সাজিয়ে গুছিয়ে নেব। বিভিন্ন ইউটিউবার আপুরা কিন্তু তারা শুধু কেনাকাটা শপিং ব্লগ দেখায়, তারা লিভিং রুম সাজায়, কিচেন রুম সাজায়, তারপরে বেডরুম সাজিয়ে গুছিয়ে নেয়, নতুন নতুন জিনিস কিনে, যেটা আমার পক্ষে পসিবল হয় না। তো তারপরও আলহামদুলিল্লাহ আমার প্রিয় প্রিয় মানুষগুলো কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা আছে বলে আমি আমার ভিডিওতে মনে করেন ভিউজ গেইন করতে পারি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সিম্পল লাইফস্টাইল আর সাদামাটাভাবে চলতে পছন্দ করি। ইনশাআল্লাহ যখন কখনও যদি আল্লাহ পাক টাকা পয়সা দেয়, অবশ্যই সেই লাইফটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এখানে এই যে আমার একজন আপু যে পিয়ার পাঠিয়েছিল নুম কিচেন থেকে, আমি কিন্তু আপুর এই ময় মশলা দিয়ে আজকে কয়েক মাস আমি রান্না বান্নাতে ইউজ করে থাকি। যারা নেবেন তারা নুম কিচেনে নক করতে পারেন। আপুর সব কিছু একদম অথেন্টিক এবং কি 100% কোয়ালিটিফুল। আপনারা চাইলে আপুর থেকে এই যে নুম কিচেনে নক করতে পারেন। আপুর থেকে মেজবানি মশলা হতে, মিক্স মশলা হতে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কি চালের গুঁড়া আপনারা সবই পেয়ে যাবেন। কোরবানির ঈদে যেহেতু চালের আটার রুটি লাগে, তো সেক্ষেত্রে আপনারা আপুকে নক করলে আপু অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেবেন। এখন চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আর এই যে এখন সমস্ত বয়ম জায়গায় জায়গায় আমি গুছিয়ে নেব। কর্নার সেলফটা কিন্তু অনেক ময়লা হয়ে আছে, এটা আসলে খোলাটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে। তো আজকে আর আমি খুললাম না, হালকা পাতলা একটু মুছে নিলাম। আর আমার জানালার সাইডের এই ভিউটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, যে সবুজ গাছগাছালি, বড় বড় দালান কোঠা, এগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। মাঝে মাঝে কিন্তু আমি যখন থাইগুলো লাগানো থাকে তখন বাইরের দিকে তাকিয়ে থাকি। আর আমাদের এদিকে কিন্তু সুন্দর বাতাস বয়, সবসময় বাতাস বইতে থাকে, ভালোই লাগে। তবে বেশ দুই একটা দিন, মানে আজকে দুই একটা দিন বলা যায় 2-3 দিন খুব ভালোই গরম পড়েছিল। তো যাই হোক, ওই দিক দিয়ে কর্নার সেলফটা গুছিয়ে এখন চলে এসেছি আমি কিচেন সেলফটা গুছিয়ে নিতে।
তো আমার আসলে সাদামাটা লাইফস্টাইল আমার কাছে ভালো লাগে। যদি অনেকে হচ্ছে ইউটিউবের জন্য কিন্তু অনেক কেনাকাটা করে। তো আমি মনে করব ঠিকই আছে, কারণ ইউটিউবে যত বেশি কেনাকাটা, যত বেশি শো অফ করতে পারে ততই চ্যানেলে ভিউজ গেইন করা যায়। তো আমি তো আসলে শো অফের ভিডিও করি না এবং কি শপিংয়ের ভিডিও করি না। এক কথা বলা যায় আমার প্রিয় মানুষগুলো আছে বলে হচ্ছে আমি অনলাইনে টিকে আছি। আমাকে যদি আপনারা ভালো না বাসতেন তাহলে হয়তোবা আমি এতদিন এখানে থাকতে পারতাম না। তো ওই যে প্রথমেই বললাম, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা আমাকে আগামী দিনগুলোতে এভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমার প্রিয় ভাই বোনেরা এবং আঙ্কেল আন্টিরা ফোন করে আমাকে এত সুন্দর কথা বলে, বিশ্বাস করেন সত্যি খুব ভালো লাগে যে আপুরা কারো ভিডিও দেখে না, শুধুমাত্র আমার ভিডিওগুলোই তাদের ভালো লাগে। সিম্পলভাবে আমি চলতে পছন্দ করি। ইনশাআল্লাহ আপনারাও হচ্ছে দেখতে পাবেন আগামী দিনে, যদি আল্লাহ আমাকে টাকা পয়সাও দেয়, আমি সিম্পলভাবে থাকার চেষ্টা করব, যাতে করে লোকজন আমাদেরকে দেখে কিছু শিখে। শো অফ করা ভিডিওতে দেখবেন তখন কিন্তু মানুষ শো অফটাই শিখে যায়। তো যাই হোক, অনেক হচ্ছে জ্ঞান দান করে ফেলেছি, যদিও আমার খুব একটা জ্ঞান নেই। তো এদিক দিয়ে হচ্ছে জানালাটা মুছতে গেলাম, দেখলাম যে ভালোই হচ্ছে একটু হলুদ লবণ মরিচ হয়ে গেছে আর কি, মানে হচ্ছে একটু তেল ছিটছিটে হয়ে গেছে। তো এটা আসলে ঠান্ডা পানি দিয়ে উঠতেছে না। তো যদিও এই জানালার যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল এই কিচেনের বলেন, পুরো বাসার বলেন, যেটা আমি ক্লিন করতে এক পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এখনও কিন্তু করি, আমার আসলে ভালো লাগে না এরকম নোংরা কোনো কিছু দেখতে। আর এইখানে যে কত শত হচ্ছে ময়লা ছিল, এগুলো আমি সব পরিষ্কার করতে এ পর্যন্ত এনেছি। তো এগুলো আসলে জানালার যে সেলফটাতে আপনারা দেখতে পাচ্ছেন জানালার মধ্যে, এগুলো আসলে তেল ছিটছিটে বা ময়লা কিছু না, এগুলা হচ্ছে রং উঠে গেছে। তো একটু মানে কি বলে, ওয়ালটা একটু কালো হয়ে গেছে, এই কারণে হচ্ছে এমনই দেখা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভয়ঙ্কর একটা রূপ ছিল এই বাসাটার, আমি যে আসলে কি পরিমাণ প্যারা নিয়ে এইটাকে পরিষ্কার করেছি। তো এখন তো নিজেই আছি, নিজেই হচ্ছে নিজের মতো করে এখন রাখার চেষ্টা করি। তো এই মাঝে ইচ্ছা করে যে এই কিচেনটা থেকে বের হয়ে যায়, আর ভালো লাগে না। তো যখন আবার এই জায়গাটাতে আসি, তখন এই যে বাইরের ভিউটা দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো যেহেতু এখানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে কাজ হচ্ছিল না, আমি হচ্ছে একটু গরম পানি বসিয়ে তার মধ্যে ডিটারজেন্ট দিয়ে আর হচ্ছে এক ফালি লেবু হচ্ছে চিপে দিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। বাড়িতে যেহেতু চলে যাব আর বেশ কয়েকদিন থাকাও হবে, এই কারণে ভাবলাম কিচেনটাকেও পরিষ্কার করে যায়, যাতে করে আসলে আমার আর হচ্ছে প্যারা নিতে না হয়। যেহেতু আমি আসলে সবচেয়ে বেশি প্যারায় পড়ে গেছি আরাফকে নিয়ে যাতায়াত করাটাতে, ওকে আবার পড়াইতে হয়, তারপরেও ছোটো মানুষ তো। আরফানকে দেখা গেছে পড়াতে বসালে মানে বললে সে পড়তে বসে, আর আরাফও মাশাল্লাহ পড়তে বসে। তবে আরাফকে নিয়ে তো বসতে হয়, কারণ ওকে তো এই অক্ষরগুলো আমি শেখাতে হবে হাতে কলমে ধরে। তো যার কারণে হচ্ছে আমার একটু প্যারা হয়ে যায়। আর এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে এই গ্লাসটা দিয়ে আমি কিন্তু এই সাইডটা হচ্ছে লাগিয়ে দিয়েছি, না হয় কিন্তু ওই বাসার তেলা পোকা, তারপরে হচ্ছে মুরগির হাড় গুড় যা আছে সবই চলে আসে। এই যে আমি কিন্তু স্কচ ট্যাপ দিয়ে এখানে আটকে দিয়েছিলাম, যার কারণে ওই সাইডে তেলা পোকা আর আসতে পারিনি। তেলা পোকা 2-3টা মরে বসে আছে। তো আজকে এটা খুলতে চেয়েছিলাম, খুলতে গিয়েও দেখলাম যে খুব ঝামেলা হচ্ছে। তো ওটাকেও আর খুলি নাই, আর ভিতরেও পরিষ্কার করিনি। কোনো একদিন ইনশাআল্লাহ আবারও ওটাকে খুলে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে এটা হচ্ছে আমাদের এই বাসার মানে মেন গ্যাসের লাইন। তো এটা দিয়ে না গ্যাস বের হয়। তো এই কারণে আমার হাজব্যান্ড হচ্ছে টেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছে, যাতে করে হচ্ছে গ্যাস মানে লিক আছে। তবে ম্যানেজারকে জানাইছিলাম, তারা আসলে কোনো পাত্তাই দিচ্ছে না, এত বেশি গ্যাসের চাপ, বিশ্বাস করেন। মাঝে ইচ্ছা করে যদি একটা চুলা হতো লাগিয়ে নিতাম। তো আসলে লাগালেও তো হবে না, বা চুলা থাকলেও তো হবে না, এটা তো হচ্ছে বৈধ না, অবৈধ। যার কারণে হচ্ছে বাড়িওয়ালারাও হচ্ছে লাইন কেটে দিয়েছিল। তবে আমাদের বাসার 5তলায় এবং নিচতলায় হচ্ছে গ্যাস আছে। তো পাইপটা তো একই লাইনে, এই কারণে হচ্ছে গ্যাসের চাপটা একটু বেশিই থাকে। তো এখন হচ্ছে এই যে চুলার নিচের অংশটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটা যে কত জঘন্য ছিল, আমি যখন এই বাসাতে এসেছিলাম তখন আপনারা এই ভিডিওটা দেখিয়েন, কত বেশি নোংরা অবস্থায় ছিল। আর এগুলাকে আমি ঘষে মেজে পরিষ্কার করেছি, নিজেকেও শেষ করেছি, এক কথায় বলা যায় অসুস্থ হয়ে গিয়েছি। আর বাসাটাকেও পরিপাটি করে নিয়েছি। ঘর বলেন, বাড়ি বলেন, নিজেকে বলেন, পরিপাটি করার দায়িত্ব শুধুমাত্র তার একান্তই নিজের। একজন নারী চাইলে কিন্তু সব কিছু করতে পারে, ঘরে বাইরে সব কিছু একা হাতে সামলানো যায়, যদি পরিশ্রম করা যায় আর কি। পরিশ্রমে কিন্তু সফলতা আসে, এটা কিন্তু মানতে হবে। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করে না। যেই কোনো কাজে আপনি একটু পরিশ্রম বেশি করবেন, দেখবেন সেটাই আপনাকে বেশি সুখ দিবে। তো
তো আসলে এই যে এই কিচেনটা যে কত শত নোংরা ছিল, এটাকে আমি এভাবে আনতে আনতে এইরকম করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে মনে হয়েছে যে আমার কিচেনটা একটু পূর্ণতা পেল, যদিও আসলে আমার কাছে এই লাইট বলেন তারপরে এগুলো ছিল অনেক দিন আগে থেকেই ছিল। তবে ওই যে আমার আলসেমি, অল্প বাজেটে কিন্তু কিচেন মেকওভার করা যায়, যেটা আমি করেছি। তো এখানে মাত্র কয়েক মিটার হবে, আসলে আমি জানি না, এগুলো আমার হাজব্যান্ডই বলতে পারবে, আর আমি সেরকমভাবে জিজ্ঞেসও করিনি। আর এই যে এই ফেরি লাইটগুলো, এগুলো আমি এনেছিলাম একবার বিক্রির জন্য, কিন্তু এগুলো আসলে সবগুলা যায়নি, কিছু রয়ে গিয়েছিল। তো যে কয়টা আছে ওই কয়টা আমি ব্যবহার করতেছি আর কি। তো যদিও সবসময় আসলে ভালো লাগে না, যেহেতু আমার হাজব্যান্ড ছিল না, আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। কিছু কিছু আপুরা কিচেনে বলেন বাসায় বলেন এত লাইটিং করে, সত্যি দেখতেও ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমারও যেহেতু লাইট আছে, এই কারণে আমিও হচ্ছে এগুলাকে কাজে লাগিয়ে নিলাম আর কি। তো আসলে এই লাইটগুলো না তেমন একটা মানে বেশি দিন ভালো থাকে না, অনেকগুলো খারাপ হয়ে যায়, আবার অনেকগুলো ভালো থাকে। তবে দেখতে বেশ সুন্দর, যেটা আবার টিকবে ওটা অনেক দিন টিকবে। তো আমি হচ্ছে এই যে এই সেলফটাতে এভাবে লাগিয়ে দিয়েছি। আর অল্প বাজেটে আপনারা চাইলে কিচেনটাকে মেকওভার করে নিতে পারেন। আর এই ফেরি লাইটটা বেশি একটা দাম ছিল না, মাত্র 550 টাকার মতোই আমি সেল করেছিলাম এগুলো। আর হচ্ছে যে আপনাদের কিচেনের সিঙ্কের উপরে হচ্ছে আমি একটা লাইট লাগিয়েছিলাম ওয়ার্ম কালারের, ওইটাও হচ্ছে খুবই সীমিত টাকায়, সম্ভবত মেবি এরকম 400-500 টাকাই হবে, ওরকমই নিয়েছে। আমার হাজব্যান্ড কিনেছে, তো আসলে আমি তেমন একটা বলতে পারতেছি না। তো অল্প টাকায় কিন্তু অনেক কিছু সুন্দরভাবে সাজিয়ে গোছানো রাখা যায়, যদি নিজের মন মানসিকতা বা মেন্টালিটি সেরকম কাজ করে, তাহলে আমি বলবো অল্প জিনিসেও কিন্তু সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। সব সময় যে দামি দামি আসবাবপত্র লাগবে, দামি দামি কিচেনে জিনিস লাগবে, এটা কিন্তু কথা না। আপনার কিচেনে যা আছে আপনি তাই হচ্ছে মনের মতো করে সাজিয়ে নেবেন, দেখবেন ওই যে ঝলমলে, অন্যের ঝলমলের জীবনের থেকেও আপনার জীবন আরও বেশি সুন্দর হবে। তো আমার এই জানালাটা যেহেতু দেখতে খুব খারাপ লাগে, তবে বাইরের ভিউটা অসাধারণ লাগে। আর আমি পুরোটার মধ্যে হচ্ছে ফেরি লাইট দিয়েছি। আর এই যে আমি হচ্ছে এই সাইডগুলো এইভাবে গুছিয়ে নিয়েছি। আর আমার সমস্ত হাঁড়ি পাতিল ধোয়ার পর আমি এই জায়গাটাতে রেখে দিই। আর কিচেন সেলফটা এভাবে থাকে নর্মালি। আর আরেকটা কথা বলি, এই প্লেটগুলো কিন্তু আমার এতগুলো প্লেট লাগে না, শুধুমাত্র ভিডিও সৌন্দর্যের জন্য আমি এতগুলো প্লেট একসাথে এখানে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার আজকের কিচেন সেলফটা এভাবে ঘুরিয়ে নিয়েছি। তবে আজকে আমার কিচেন মেকওভার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তবে তো এখন তো আর রিপ্লাই করতে পারি না, তবে ইনশাল্লাহ আমি রিপ্লাই করব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি কমেন্টে রিপ্লাই করব। আর এই যে ছোট জারে যে তেলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সরিষার তেল, কেউ আবার হচ্ছে মধু ভাববেন না। তো যাই হোক, এই যে এখন হচ্ছে কাউন্টার টপে হচ্ছে আমি এভাবে হচ্ছে সাজিয়ে নিয়েছি। আমার হচ্ছে মানে কাউন্টার টপটা খুবই খালি দেখা যাচ্ছে, যদিও ভিডিও করা খুবই কম হয়েছে। আর আজকে কিন্তু নুসনিগুলো আর 2টা তেলের বোতল আমি এখানে দিয়ে দিয়েছি। তো আজকে একদম সিম্পলের ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে আমার তো রাইস কুকার নেই, রাইস কুকারটা থাকলে কিন্তু এখানে সাজিয়ে গোছানো যায়। তো তবে আমার রাইস কুকার কিন্তু আমি কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্নাঘর হচ্ছে নারীদের সুন্দর একটা মনের মতো জায়গা, যে জায়গাটাতে সারা দিন রাতে আমাদের পরিশ্রম করতে হয়। তো যেটা সবসময় পরিষ্কার থাকে, দেখবেন ওটার উপরে ফোকাসও বেশি থাকে। আর রান্নাঘরের জায়গা যদি নোংরা হয়, সেক্ষেত্রে কিন্তু কখনো কাজ করে শান্তি পাওয়া যায় না। আর কিচেনের সিঙ্কের উপরে যেহেতু একটু অন্ধকার টাইপ, এ কারণে আমি হচ্ছে সিঙ্কের উপরে এই লাইটটা লাগিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের ঘরে এরকম লাইটগুলো লাগিয়ে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।